পরের দিন ভোরবেলার দৃশ্য। কে তুমি বসে নদী কূলে একলা, কে তুমি বসে নদী কূলে একলা, কার লাগিয়ে তো উতলা, কার লাগিয়ে তো উতলা, কে তুমি বসে নদী কূলে একলা। ওখানে যে কোথায় রেখেছি টাকা হতে থাক, টাকা নাই তো বড় বারোয়ারি দ্বারা গেলেই পারতো। দিন খাত মনে যাবে খোঁজ না কি ওর ওই ওকে দেখো হ্যালো, তাহলে তো থানায় খবর দিতে হবে। চলো আগে চৌকিদারকে জানাই। চলো 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 চলো। আমি এখানে আছি, ষোলো সকালে থানায় খবর দিতে হবে না। হ্যাঁ, পিতে এক বিকেলি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ থানায় খবর দাও। তারপর ওনারা আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘুরে যাবে, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে বলেছে সেবে আছে নাকি? তাহলে কি করব? চৌকিদার না নদীতে ফেলে দিয়ে আসো। কি ক্ষতি হবে যদি? সেই ভালো, সেই ভালো।
ভালোই হলো বলো, বিজ্ঞ চৌকিদারটার পরামর্শ মানা হলো। নদীর ধারে তো ফেলে দিয়ে এলাম, কিন্তু শকুনগুলোকে তো এখন আর নামতে দেখছি না। কেন দাদা, শকুন নামবে কেন? শোনোনি, দেখছো না আমরা বুড়ির মরাটাকে এরকম নদীর ধারে ফেলে দিয়ে এলাম। শকুন নেমে বুড়ির সঙ্গতি করবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চলো চলো, আমরা যাই, চলো। আজ ফজরে যখন নামাজ সেরে দিকে বাস ধরতে আসছি, তখনই তো এই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট বলতে শুনেছি। তখন কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছিলাম শহরে মামলার, তাই বুঝলে এই ব্যাপারটাকে দেখা হলো। ফিরে এসে শুনি তোমরা নাকি ওকে নদীতে ফেলে দিচ্ছ। তবা তবা, আমরা বেঁচে থাকতে ওটা হয়? হ্যাঁ, তাই ওকে কবরে দেওয়ার ব্যবস্থা করলাম। অসম্ভব! আমিও তো মহিলার সাথে একই রাতে শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলেছিল, আমি প্রমাণও দিতে পারবো। নকরি নাপিত, নকরি, এই নকরি, কোথায় তুই? সামনে এগিয়ে হতভাগা। আমি দিব্যি করে বলছি, কাল আমি সত্যি বটতলায় কামাবো বলে এসেছিলাম, কিন্তু এসে দেখি বসাই যাবে না। তখন আমি নিজ কানে বুড়িকে বলতে শুনেছি, হরি বল হরি বল। এমন প্রমাণ তো আমাদের কাছেও ঢের আছে। ফজলু, এই ফজলু, আয় তো এদিকে। এবার বল, তুই কি শুনেছিস? বল, এদিকে বল, কি শুনেছিস? নকরি, ভুল শুনেছিস। আমি নিজের কানে শুনেছি, বুড়ি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নিবারণ লাগদি, এক সময় ডাকি ডাকাত। আমি বলছি, তোমরা যা বলছো সব মিথ্যে। আমি গরিব করেছি, এখন একজন বান্দা মানুষ। এক সময় সেটা রাখিয়েছিলাম আমি। বুড়ি হিন্দু না বুড়ি মুসলিম? বুড়ি হিন্দু, বুড়ি মুসলিম? এই থামো। এই একটা বুড়ি পড়ছে।
না বুঝলি? মানুষের কোনো আলাদা জাতকে হয় না রে, হয় না। তুইও ভারতবাসী, আমিও ভারতবাসী, তাই আমাদের আলাদা করে জাত হয় না রে। আর ভারত না হয়ে তোরা যদি এরকম মারামারি কাটাকাটি করিস, আমি ভারত না হয়ে সেটা সহ্য করতে পারি রে অপজেরা, সহ্য করতে পারি। তাহলে এই হলো আমাদের ভারতবর্ষ। আমরা সকলেই নিজের করতে চাই, কিন্তু নিজের করতে গিয়ে ভুলে যাই যে এই ভারতবর্ষ আমাদের মা, এবং এই মায়ের সন্তান আমরা, এবং এক মায়ের কাছে সব সন্তানের অধিকার সমান। এদিকে এসো। হ্যাঁ